তোমার কাছে হয়তো বাকি 10 জনের মতোই আমি একজন, কিন্তু আমার কাছে তুমি পুরো পৃথিবীতে একজন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনাদেরকে শিখাবো প্রফেশনালভাবে কিভাবে একটি ভয়েস ভিডিও এডিটিং করবেন। টিকটকে কিন্তু ব্যাপক পরিমাণ ভাইরাল হচ্ছে ভয়েস ভিডিওগুলো, আর আপনারা কিভাবে আপনাদের ভয়েস ভিডিও এডিটিং করবেন চলেন আপনাদেরকে শিখাই। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে ক্যাপকাট ওপেন করে নেবেন, আর ক্যাপকাট ওপেন করার পর যে কাজটা করবেন, এইখান থেকে আপনারা যেই ভিডিওটা এডিটিং করবেন ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম, আর এই ভিডিওটা এডিটিং করে আপনাদেরকে দেখাবো যে প্রফেশনালভাবে কীভাবে এডিটিং করবেন। ঠিক আছে, এইখান থেকে ভিডিওটা ক্যাপকাটে অ্যাড করার পর যে কাজটা করবেন, এইখান থেকে আপনারা নিচে অনেকগুলো অপশন পাবেন, এইখানে একটি অপশন পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আমি ভালো করে দেখাই দিচ্ছি। এইখানে একে সিলেক্ট করবেন, করার পর এইখানে প্রথমে আছে 9:16, এইখান থেকে ওইটার মধ্যে টাচ করবেন, করার পর এখানে টিক মার্ক দিবেন। তাহলে আপনারা হচ্ছে টিকটকের যে রেশিওটা সেটা এখানে পেয়ে যাবেন। তারপরে ভিডিওর উপর লেয়ারের উপর টাচ করবেন, করার পর ভিডিওটার উপর ধরে আপনারা হচ্ছে ভিডিও আপনারা টিকটকের রেশিও এখান থেকে জুম করে এটা সুন্দর করে আপনারা এখানে বসাই দিবেন। তারপরে কাজ শেষ। এখন যেই কাজটা করবেন, প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন, এইখান থেকে আপনারা যখন ভয়েসটা দিয়েছেন, ভয়েসটা দেওয়ার আগে যখন ক্যামেরা ওপেন করছেন তখন কিছুটা সময় অতিক্রম হয়েছে বা কিছুটা সময় এখানে বাজে মানে বাড়তি কিছুটা সময় আছে ভিডিওর সামনে এবং পিছনে, ওইটা আগে কাটতে হবে। ওইটা কাটার জন্যে হচ্ছে কি, আপনারা ভিডিও চলে আসবেন, আসার পর ওই ভিডিও লেয়ার উপর টাচ করবেন, করার পর এখানে প্রথমে একটি পেয়ে যাবেন কাট স্লিপ নামে একটি অপশন, ওইটার মধ্যে সিলেক্ট করবেন। তারপরে দেখতে পারবেন এখানে দুইটা খণ্ড হয়ে যাবে। যেই সাইডটা আপনারা কাটতে চান বা যেই বাঘটা আপনারা কাটতে চান ওইটার মধ্যে টাচ করবেন, করার পর এখানে পেয়ে যাবেন ডিলেট, সরাসরি ডিলেটে ক্লিক দিবেন। আমার সামনের অংশটা আমি ডিলেট করে ফেলেছি। এখন হচ্ছে আমার ভয়েসের লাস্টে কিছুটা বাড়তি অংশ আছে, জাস্ট এইখান থেকে আমি লাস্টে কিছুটা বাড়তি অংশ ওইটা ডিলিট করব। ওইটা ডিলিট করার জন্যে আমি এখান থেকে আবারও ভিডিও লেয়ার উপর টাচ করবেন, করার পর এখানে প্রথমের অপশনটিতে টাচ করবেন, করার পর আবারও এখানে দুইটা খণ্ড হয়ে যাবে। যেই অংশটা ডিলিট করবেন ওই অংশটাতে টাচ করবেন, করার পর এখানে পেয়ে যাবেন ডিলেট, সরাসরি ডিলেটে ক্লিক দিবেন। এখন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভিডিও লাস্টে ক্যাপকাটের ওয়াটারমার্ক চলে আসতেছে। প্রিয় দর্শক, ভিডিও লাস্টে ক্যাপকাটের ওয়াটারমার্কটা কীভাবে ডিলিট করবেন আপনাদেরকে দেখাই দিচ্ছি। অনেকে আছে ভিডিও এডিটিং করেন বাট ক্যাপকাটের লাস্টে যে ওয়াটারমার্ক, ক্যাপকাটের যে লোগোটা থাকে ওইটা ডিলিট করেন না। ঠিক আছে, ওইটা ডিলিট করার জন্য কী করবেন, ভিডিও লাস্টে হালকা করে একটা টাচ করবেন, করার পর এখানে পেয়ে যাবেন ডিলেট, সরাসরি ডিলেটে ক্লিক দিবেন, তারপরেই হয়ে যাবে। এখন যে কাজটা করবেন, আপনারা আপনাদের ভয়েসটা এডিটিং করার জন্য এখান থেকে আপনারা ভিডিও লেয়ার উপর টাচ করবেন, করার পর এখান থেকে একটু স্ক্রল ডাউন করার পর এখানে পেয়ে যাবেন হচ্ছে আপনারা এখানে একটি অপশন পাবেন এক্সট্রা অডিও। প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে এক্সট্রা অডিও। প্রিয় দর্শক দেখেন, এই এক্সট্রা অডিওতে ক্লিক দিবেন, দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন। ঠিক আছে, কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পারবেন আপনাদের যে ভয়েসটা এটা আপনাদের ভিডিওর নিচে চলে আসবে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের যে ভয়েসটা দিয়েছেন এটা ভিডিওর নিচে চলে আসবে। তারপর আপনারা কি করবেন, ওই ভয়েসের উপর টাচ করবেন, করার পর এখান থেকে একটি অপশন পাবেন ভলিউম। আপনারা কি করবেন, আপনাদের ভলিউমটা আপনারা যদি ভয়েসটা আস্তে আস্তে দিয়ে থাকেন তাহলে এই ভলিউমটা বাড়িয়ে দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে টাচ করব ভলিউমে, এটা এখান থেকে 600 বা 400 করে দেবো। আমি 406 রাখলাম। ঠিক আছে, আপনারা এখানে 1000ও করে দিতে পারেন। খুব পছন্দের জিনিস। ঠিক আছে, আমি এখান থেকে করে দিলাম 600। আপনারা এখান থেকে আপনাদের বয়সটা যদি অল্প হয়ে থাকে তাহলে অবশ্যই বাড়িয়ে দিবেন। তারপরে যে কাজটি করবেন, আপনাদের ভিডিওতে প্রচুর পরিমাণ নয়েজ যদি থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভয়েসের ওপর টাচ করবেন, করার পর লাস্টের দিকে আসবেন। আসার পর এইখানে একটি দেখতে পারবেন কফির সামনে আছে একটি অপশন নয়েজ রিমুভ, এটি এখান থেকে এনেবেল করে দিবেন। এটি এনেবেল করে দিলে যেটা হবে, আপনাদের নয়েজটা রিমুভ হয়ে যাবে। ধরেন আমি এখান থেকে এটা এনেবেল করে দিলাম। খুব পছন্দের জিনিস, আমার ভিডিওর যে নয়েজটা সেটা রিমুভ হয়ে গেছে। এখন যে কাজটা করবেন প্রিয় দর্শক, এখন ভয়েস এডিটিং করা শেষ। এখন আপনাদের যে কাজটা করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য যে কাজটা করবেন, এখান থেকে পেয়ে যাবেন অডিও। প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন, এখানে আছে অডিওতে একটা ক্লিক দিবেন।
অডিওতে ক্লিক দেওয়ার পর এখান থেকে স্ক্রল ডাউন করবেন, তারপর এখানে একটি ফাইলের মতো অপশন পাবেন এক্সপোর্ট। এখান থেকে এক্সপোর্টের মধ্যে একটা ক্লিক দিবেন, দেখতে পাচ্ছেন ফাইলের মতো একটি অপশন আছে, এটির মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনারা যেই মিউজিকটা এখান থেকে অ্যাড করবেন ওই মিউজিকটা এখানে অ্যাড করে নেবেন। আমি এখান থেকে একটা মিউজিক অ্যাড করে নিলাম, ঠিক আছে। আমি এখান থেকে একটা মিউজিক অ্যাড করে নিলাম, এখন আপনাদেরকে শোনাচ্ছি, ঠিক আছে। আমার ভিডিও যে পর্যন্ত ওই পর্যন্ত আমি মিউজিকটা রাখবো, ঠিক আছে। আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী, ঠিক আছে, একটা মিউজিক অ্যাড করবেন। আর হচ্ছে আপনারা এখান থেকে আপনারা ভিডিওটা যে পর্যন্ত রয়েছে ওই পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখবেন, বাকিটা কেটে দিবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করবেন, করার পর এখানে স্লিপে ক্লিক দিবেন। যে অংশটা ডিলিট করতে চান ওই অংশটা আমাদের টাচ করবেন, এখানে পেয়ে যাবেন ডিলিট, সরাসরি ডিলিটে ক্লিক দিবেন, ঠিক আছে। এখন আপনাদেরকে শোনাচ্ছি ভিডিওটা। খুব পছন্দের জিনিস কখনো আপন হয় না। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা শেষ, আমার ভয়েস এডিটিং করাও শেষ। এখন হচ্ছে একটা প্রবলেম, এখানে প্রবলেমটা হচ্ছে যে আমার ভয়েসের থেকে আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা একটু বেশি, যার কারণে আমার ভয়েসটা শুনতে ভালো লাগতেছে না। এখন যে কাজটা করবেন, অবশ্যই এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা একটু কমিয়ে দিবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করবেন, করার পর এখানে পেয়ে যাবেন ভলিউমের উপর টাচ করবেন, করার পর এটি এখান থেকে 30 বা 40 রেখে দিবেন। আমি এখান থেকে 30 রাখলাম। এখন আপনাদেরকে শোনাচ্ছি, এখন কেমন হয়েছে শুনতে পারবেন। খুব পছন্দের জিনিস কখনো আপন হয় না। আশা করি দেখতে পাচ্ছেন যে কিরকম হয়েছে। আপনারা এখান থেকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা কমিয়ে দিবেন। এখন যে কাজটা করবেন প্রিয় দর্শক, অবশ্যই আপনার পেজের কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য এখান থেকে আপনারা চলে আসবেন, এখান থেকে অ্যাডজাস্ট। প্রিয় দর্শক, ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে অ্যাডজাস্ট। এই অ্যাডজাস্টের উপর টাচ করবেন, করার পর এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে একটি লেখা আছে HSL। প্রিয় দর্শক, ভালো করে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখাই দিতেছি। HSL এটির মধ্যে একটা টাচ করবেন, করার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। প্রথমে আছে হলুদের মধ্যে টাচ করবেন, করার পর এটি একটু বাড়িয়ে দিবেন। প্রথমে এটা একটু বাড়িয়ে দিবেন। তারপরে সবুজটার মধ্যে হচ্ছে আপনারা এটা একটু বাড়িয়ে দিবেন। আপনারা হচ্ছে ভিডিও অনুযায়ী যদি সবুজ করতে চান সবুজ করতে পারবেন, হলুদ করলে হলুদ করতে পারবেন। আমি হালকা এখান থেকে সবুজ করে দিলাম। এখন হচ্ছে আপনাদের পেজের যে কালারটা, পেজের কালারটা করতে হবে। পেজের কালারটা করার জন্য এখান থেকে প্রথমে আছে লাল, তারপরে লাল এবং হলুদের মাঝখানে একটি অপশন আছে, ওইটার মধ্যে টাচ করবেন, করার পর এখান থেকে এটি আপনারা মাঝখানে যে একটি অপশন আছে এটি আপনারা একটু মাইনাস করে দিবেন। -20 করে দিলাম। দেখেন পেজটা কিন্তু আমার অনেকটা সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। এখন যে কাজটা করবেন, এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে। আমি এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম। এখন যে কাজটা করবেন, এখানে লেখা আছে ফিল্টার। প্রিয় দর্শক, ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে ফিল্টার। এই ফিল্টারের উপর একটা টাচ করবেন, ঠিক আছে। এখান থেকে ফিল্টারের উপর আমি একটা টাচ করলাম, করার পর এখানে অনেকগুলো ফিল্টার পাবেন। এখানে একটা ফর্সা করে একটা ফিল্টার পেয়ে যাবেন এখান থেকে, ঠিক আছে। এখান থেকে অনেকগুলো অপশন পাবেন, এখানে 8K 4K এবং এখানে যতগুলো ফিল্টার আছে সবগুলো আপনারা ইউজ করতে পারবেন। আমি এখান থেকে 4K যে ফিল্টারটা প্রথমে দেখতে পাচ্ছেন, 4K ফিল্টারটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। আপনারা ইচ্ছা করলে এখানে ফর্সা যে ফিল্টারটা ওইটাও সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে 4K ফিল্টারটা সিলেক্ট করলাম, এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম। এখন আশা করি দেখতে পাচ্ছেন আমার ফেসের কালারটা এবং ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন হয়েছে। আমি আপনাদেরকে এখন যদি ভিডিওটা শোনাই তাহলে দেখতে পারবেন কীরকম ভয়েস ভিডিও এডিটিংটা হয়েছে এবং পেজের কালার এবং ভয়েস সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনারা দেখতে পারবেন। খুব পছন্দের জিনিস কখনো আপন হয় না। আশা করি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এইভাবেই কিন্তু আপনারা যে কোনো ভয়েস ভিডিও এডিটিং করতে পারবেন খুব সহজে। আশা করি ভিডিওটা দেখে আপনারা শিখতে পারছেন যে কীভাবে প্রফেশনালভাবে ভয়েস ভিডিও এডিটিং করতে হয়। আর কোন বিষয়ে ভিডিও চান বা কার মতো ভয়েস ভিডিও এডিটিং করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।